হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা। তো আমি এখন বাইরে যাব, সেই জন্য রেডি হওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম। আর এইদিকে আগে আমি ফ্রেশ হয়ে আপনাদের সাথে একটু ভিডিও করছিলাম বন্ধুরা। তো এটা আমার ফ্রেশ হওয়ার পরের লুক। তো একটু পরে আমি রেডি হব বাইরে যাওয়ার জন্য। তো এদিকে ভাবলাম যে একটু ভিডিও করি, আর চুলটাও একটু ভিজা ভিজা ছিল, সেই জন্য চুলটাও বসে বসে শুকাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সামনে। তারপরে একটু সাজুগুজু করে আবার আসবো আপনাদের সামনে বন্ধুরা। তো বাইরে যেতে আমার অনেক ভালো লাগে। আমি মানে অফ ডেগুলোতে সবসময় বাইরে যাই। আপনারা দেখেন আমি আপনাদের সামনে অনেক অনেক ভিডিও আপলোড দিয়ে নিয়ে আসি, বাইরের ভিডিওগুলো। তো ভিডিওগুলো যদিও বা আমার একটু দিতে লেট হয়, তারপরেও দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি এখন প্রপারলি রেডি হয়ে গিয়েছি। তো দেন এখন বের হয়ে যাব। তো তার আগে আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ফাইনাল লুকটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি, আর এদিকে আমার ছেলেটা বসেছিল সোফায়। তো সে তো যাওয়ার জন্য খুবই ব্যস্ত। তো ও চুপচাপ বসে আছে, আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম বাইরে যাওয়ার সময়। কারণ আসার সময়টা আর থাকবো, তখন ভিডিও করাটা তেমন পসিবল হবে না। সেই জন্য আমি চেষ্টা করলাম যে বাইরে যাওয়ার সময় একটু ভিডিওটা করি, যাতে আপনারা দেখতে পান, আপনাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি বাইরে চলে এসেছি। মূলত আমার বাইরে আসার ফার্স্ট কারণ আমার ছেলেকে গাড়ি কিনে দেওয়া, কারণ ওর রেজাল্ট ভালো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফার্স্ট হয়েছে। সেই জন্য ও বলেছিল যে যদি ফার্স্ট হয় বা ভালো রেজাল্ট করে, তাহলে ওকে আমি গিফট দিব। তো যেই কথা সেই কাজ, ওর গিফট কেনার জন্যই মূলত আমার এখানে আসা। আমি আজকে বেস্ট বাইতে এসেছি। তো আমাদের এইখানে বেস্ট বাইটা চুনকুটিয়াতে একটা নতুন বেস্ট বাই হয়েছে। তো নর্মালি আমি কদমতলিতেই যাই সবসময়, বাট এখন নতুন একটা বেস্ট বাই দেখে আমি এখানেই চলে এসেছি। তো আমাদের এখান থেকে গাড়ি টাড়ি নেওয়া শেষ, এখন আমরা হাঁটছি। ওকে আমি 2টা গাড়ি দিয়েছি, তারপরও সে বায়না করছিল আরও গাড়ি তার লাগবে। কিন্তু তার বাসা ভর্তি গাড়ি, তাও তার গাড়ি মানে কি বলবো কেনা লাগবে। তো 2টা গাড়ি দিয়েছি আমি, আর বেশি দেইনি। তো সামনে চলে গেলাম, দেখি এখান থেকে যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নিব। তো বাচ্চাদের আসলে আবদারের শেষ নেই, ওদের এটা ওটা লাগেই, তো বলে আসলে শেষ করা যাবে না। তো এখান থেকে আমার একটা কুমির ভালো লাগলো, যে কুমিরটা ওর ছিল না, মানে সেই জন্য আমরা কুমিরটা নিয়েছিলাম, আমি ওকে এটা দিয়েছিলাম। তো আমাদের একটা শপিং শেষে আমরা আরেকটা শপিং আসলাম, আমরা গিয়েছিলাম কদমতলী লায়ন্সে। তো লায়ন শপারে যে আমি আমার জুতো কিনবো, মেইনলি আমি বের হয়েছি ওর জন্য আর আমার জন্য জুতো কেনার জন্য। মানে আমি নর্মালি বাইরে হাঁটার জন্য, সবসময় হাঁটার জন্য কমফোর্টেবল কিছু স্যান্ডেল নেই। তো আমার একটা স্যান্ডেল একটু নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য আমি আবার আরেকটা স্যান্ডেল নেওয়ার জন্য এসেছি। তো আমাদের এইখানে এই বাটাটা আছে, বাটাটাতে মোটামুটি ভালোই স্যান্ডেল জুতো পাওয়া যায়। তো আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি। আর ও স্যান্ডেল কিনবে, আমার স্যান্ডেল কেনা দেখে ও বললো আমাকে একজোড়া পন্স কিনে দাও। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওকে দিই, কারণ ওর বাসায় অনেকগুলো স্যান্ডেল আছে, ও একটাও পায়ে দেয় না, পরে না। তো সেই জন্য মানে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে, আমি দিব না, সেই জন্য। তো রিকোয়েস্টের কারণে ওকে দেওয়া হয়। তারপরে এইখানে আমি আমার স্যান্ডেলটা চয়েস করছিলাম। তো এখানে অনেক রকমের জুতো ছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর সুন্দর সুন্দর ভালোই লাগছিল, বাট এগুলো অনেক বড়, ছোট সাইজের ছিল না, আমার পায়ে হয় না। তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম বন্ধুরা। তো আমাদের ফাইনালি জুতোটা নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা বাসার দিকে ব্যাক করছি। আমরা এখন বাসায় চলে আসব। আর বাসায় আসার আগে আমরা কিছু স্ট্রিট ফুডও খেয়েছি, সেটাও আপনাদের সাথে ট্রাই করব বন্ধুরা। তো বাইরের খাবার দাবার কিন্তু খেতে ভালো লাগে মাঝে মধ্যে,
সবসময় যদিও বা বাইরের খাবার খাওয়া যায় না বা পসিবল হয় না, কিন্তু একটু মাঝে মধ্যে আমরা বাইরের খাবারটা খেতেই পারি। প্রথমেই হচ্ছে আমরা সাদকে নিয়ে এসেছি টেস্টি ট্রিটে। তো টেস্টি ট্রিটেও হচ্ছে ডোনাট খাবে। ওর অনেক ক্ষুধা লেগেছিল, ক্ষুধার জন্য একদম এক পর্যায়ে কান্না শুরু করে দিয়েছিল। তো সেই জন্য মূলত ওর ফার্স্ট খাবার নেওয়ার জন্যই আমরা হচ্ছে টেস্টি ট্রিটে ঢুকি। তো সেখান থেকে ও চয়েস করে এই ডোনাটটার কালারটা একটু চেঞ্জ, কারণ ও হচ্ছে এই সবুজ সবুজ কালারের ডোনাটটা খায়নি। ও এর আগে অনেকগুলো ডোনাট ট্রাই করেছে, বাট এটা সম্ভবত নতুন এসেছে, সেজন্য ও বলল যে আমি নতুনটা ট্রাই করব যে কেমন। তো আলহামদুলিল্লাহ নতুনটার টেস্টও ভালো ছিল, ও খেয়ে খুব মজা পেয়েছে। তো দেখতেই পাচ্ছেন ও খাচ্ছে। পুরোটা যদিও বা শেষ করতে ওর অনেক কষ্ট হয়েছিল, ও তো আমাদের সাথে শেয়ারও করেছিল একটু। ও পুরো খাবার কখনোই ফিনিশ করে না, ও নেয় ঠিকই বাট খেতে পারে না। তো তারপরে হচ্ছে ও এটার সাথে একটা ড্রিঙ্কও নিয়েছিল। তো আমার আসলে এখান থেকে তেমন কিছু খেতে ইচ্ছা করেনি, তাই আজকে আমি আমার জন্য কিছুই অর্ডার করিনি। কোনো খাবারই খেতে ইচ্ছা করছিল না। তো আমার ছেলে খাচ্ছিল, তাই আমি বসেছিলাম, বসে বসে ওর ভিডিও করছিলাম। তো ওর খাওয়া শেষ হলেই হচ্ছে আমরা চলে যাব আমার খাবারের ওইখানে। তো আমি আমার জন্য খাবার নিব, তো বা খাবো, খেয়ে তারপর বাসায় যাব। তো এদিকে ও খাচ্ছিল আর আমার সাথে গল্প করছিল আর কথা বলছিল। ও মানে ও বলছিল যে আমি একটা কেক নিব, কিন্তু ও কেকটা খেতে পারবে না আমি জানি, সেই জন্য আমি ওকে বলছিলাম যে পরের বার আসলে আবার আমি তোমাকে কেক দিব, কিন্তু আজকে তোমাকে দিব না, কারণ আজকে তুমি এটাই খেতে পারবে না। তো এই কথা হচ্ছে ওর সাথে আমার হচ্ছিল। আর এদিকে হচ্ছে একটু ভিডিও করছিলাম বন্ধুরা আমরা। তো সামনের সিটটা খালি ছিল না, তো আমরা হচ্ছে আরেকজনের সাথে বসেছিলাম। তো এইদিকে হচ্ছে এই সিটটা খালি হয়ে গিয়েছিল, তো তারপরে হচ্ছে আমরা আবার এই খালি জায়গাটাতে সবাই মিলে একসাথে বসি। তো এইদিকে একটা বেবি হচ্ছে ললিপপ নিয়ে টানাটানি করছিল, মানে একদম নিচ্ছিল সে ললিপপটা বারে বারে। বাচ্চাটার মা হচ্ছে ওকে বারবার বলছিল যে তুমি ওটা নিও না, রেখে দাও। তো তারপরেও বেবিটা হচ্ছে ওটা নেওয়ার জন্য বায়না করছিল। তো বাচ্চাদের এই ছোটোখাটো হচ্ছে আবদারগুলো আসলে খুবই ভালো লাগে দেখতে। তো দূর থেকে আমি আবার বেবিটার একটু ভিডিও করলাম বন্ধুরা। তো আমার ছেলে বলছিল আমাকে যে মাম্মা ওর ভিডিও করো, তো সেই জন্য আমি হচ্ছে একটু বেবিটার ভিডিও করলাম। আর বেবিটা অনেক কিউট ছিল মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খাওয়া দাওয়া চলছে, তার একটা হচ্ছে ডোনাট খেতে কতটা সময় লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে আমার সাথে একটু শেয়ার করছিল, বলছিল যে তুমিও খাও। তো আমি অল্প একটু জাস্ট মুখে দিয়ে দেখলাম যে এটা কেমন খেতে। তো আলহামদুলিল্লাহ মানে টেস্টটা ভালোই ছিল, খারাপ না। তো মোটামুটি, কিন্তু এই ড্রিঙ্কটা আমি আজকে ফার্স্ট টাইম খেয়েছি। আমি এর আগে হচ্ছে হোয়াইট কালারের ড্রিঙ্কগুলো বেশি খেয়েছি, এই মানে আনারসের ফ্লেভারটা আমি কখনো খাইনি। এটা আমার কাছে একটু ভালো লাগেনি, এটার টেস্টটা জানি অন্যরকম কেমন টাইপের। তো আমি আর খেলাম না বন্ধুরা, রেখে দিলাম। তো এই যে মা ছেলের কাটানো অসাধারণ মুহূর্ত, সুন্দর মুহূর্ত। তো আমার ছেলেটা মাশাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর এইগুলো হচ্ছে আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে একটা সময়। আমি খুবই মিস করব এই ভিডিওগুলোকে বন্ধুরা, আমার ছেলের সাথে কাটানো এই মুহূর্তগুলোকে। শুধু আমি বলতে না, প্রত্যেকটা বাবা মাই হচ্ছে তাদের বাচ্চাদের সাথে কাটানো সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে ওরা যখন বড় হয়ে যাবে তখন মিস করবে বা মিস করব, মনে করব যে আমার বেবির সাথে আমি কি মানে কেমন সময় কাটিয়েছি বা কি করেছি। তখন হয়তো বা ওরা বড় হয়ে যাবে আর আমরা এই ভিডিওগুলোকে দেখব আর মিস করব এই ছোটোবেলাটাকে। এটাই আসলে হচ্ছে নিয়ম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে অসাধারণ সুন্দর একটা সময়, অসাধারণ সুন্দর একটা সন্ধ্যা আমাদের কেটেছে। তো আর গল্প করছিলাম আমরা মিলে দুজনে একসাথে। যখন আমরা হচ্ছে অফডেগুলোতে বাইরে যাই তখন এইভাবেই হচ্ছে আমরা টাইম স্পেন্ড করে থাকি মা ছেলে। তো আমি আপনাদের সাথে আমার বাইরে যাওয়ার আরও ভিডিওগুলো শেয়ার করেছি বন্ধুরা, সেখানেও দেখতে পাবেন কিভাবে আমি আমার বাচ্চাকে বাইরে সময় দিই।
সারাদিনে সময় না দিলেও বা সপ্তাহে একদিন আমি আমার বাচ্চাকে সময় দিই। আলহামদুলিল্লাহ একটু বাইরে নেই, বাইরে খাওয়া দাওয়া করি, মজা করি। তো এই দিক আমার পছন্দের খাবারের জায়গায় চলে এসেছি। আমি হচ্ছে চৌরাস্তায় এসেছি। তো এইখান থেকে আমি হচ্ছে একটা স্পেশাল ঝালমুড়ি খাবো। ডিম এবং মুরগির মাংসের ঝোল এবং মাংস দিয়ে বানানো একটা অনেক মজাদার ঝালমুড়ি। এটা আমার খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এই ঝালমুড়িটা মাঝে মধ্যে এখান থেকে ট্রাই করি। তো ঝালমুড়িটা খেতে খেতে আমার একটু ঝাল ঝাল লাগলো, তো সেই জন্য আমি এখান থেকে একটু অরিও শেক নেব। অরিও শেকটা মূলত আমি খাওয়া শিখেছি আমার ছেলের কাছ থেকে। তো আমি আগে অরিও শেক কখনোই খেতাম না। তো আমার ছেলে যখন থেকে অরিও শেকটা খাওয়া শুরু করে, তো তখন থেকে আমারও খুব পছন্দ হয়ে যায় ওর সাথে সাথে। কারণ ও কখনো পুরোটা শেষ করতে পারে না, তো ওরটা আমাকে খেয়ে ট্রাই করতে হয়। তাই ওরটা খেতে খেতে আমার এখন এগুলো একটা অভ্যাস হয়ে গেছে যে এগুলো বাইরে আসলে খেতে এখন ভালো লাগে। তো এই ভাইয়ার অরিও শেকটা একটু আনকমন ছিল আর খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলে খুবই এনজয় করেছি এই খাবারটাকে। খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই অরিও শেকটা বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন ভাইয়াটা আসলে কত যত্ন করে বানাচ্ছে, নিজ হাতে কত সুন্দর করে তো মেক করেছে এই অরিও শেকটা আমাদের সামনেই একদম, মানে দেখতেও যেমন সুন্দর এবং খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। তো খুবই ভালো লেগেছে। আর অরিও শেকের মধ্যে মানে যেটা হচ্ছে দিতেই হয় সেটা হচ্ছে অরিও বিস্কিট। আর অরিও বিস্কিটটা দেওয়ার কারণেই হচ্ছে অরিও শেকটা মানে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমারটা, আর এটা হচ্ছে আমার ছেলের। তো ফাইনালি আমরা খেলাধুলা শেষ, খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষে এখন বাসায় চলে আসলাম। শপিংও হয়েছে আমাদের আজকে অনেক। তো কী কী শপিং হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবে সাদ। তো আলহামদুলিল্লাহ সাদ হচ্ছে আজকে অনেক কিছু শপিং করেছে, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে বন্ধুরা। শুধু সাদের জন্য যে শপিং করেছে তা কিন্তু নয়, আমার নিজের জন্য আমি কিছু শপিং করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বলেছিলামই যে আমার স্যান্ডেল নাই, তো মানে স্যান্ডেলটা একটু নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য আমি এক জোড়া স্যান্ডেল কেনার জন্য হচ্ছে গিয়েছিলাম বাইরে। আর হচ্ছে স্যান্ডেল জিনিসটা যদি কমফোর্টেবল না হয় তাহলে হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়। আর আমি হচ্ছে প্রচুর হাঁটি, সেই জন্য আমার স্যান্ডেলের প্রয়োজন হয় ভালো আর কমফোর্টেবল, তা না হলে আমি হাঁটতে পারি না, আমার কষ্ট হয়ে যায়। তো এইদিকে হচ্ছে তার খেলনা দেখাচ্ছে সে কী কী কিনেছে। ফার্স্টে একটা কুমির আপনাদের সাথে শেয়ার করলো বন্ধুরা, কুমিরটা তো দেখতেই পেলেন। আর এই যে আর হচ্ছে কুমিরের মতো ওর হচ্ছে আরও অনেকগুলো অ্যানিমেলস আছে, আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সে আমাকে বলছিল যে মামুনি বাসার মধ্যে একটা ছোট্ট চিড়িয়াখানা বানাবো আমি, তো সব জীবজন্তু সেই চিড়িয়াখানার মধ্যে রাখবো, যদিও বা এগুলো আসল নয়, সবই নকল, ফেক। তো এই কুমিরের মতো ওর হচ্ছে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, তারপরে হচ্ছে মানে গরিলা আর অনেক কিছু আছে। তো এগুলো সবই হচ্ছে ও বেস্ট বাই থেকে যে কিনে কিনে জমিয়েছে। তো কুমিরটা হচ্ছে ওর কাছে ছিল না, তাই আজকে আমি ওকে ওই কুমিরটাও দিয়ে দিলাম, কারণ নতুন যে জিনিসগুলো আসে সবগুলোই ওকে আমি দিয়ে দিই, বেস্ট বাই থেকে কিনে দিই। তো আমার সাথে বলছিল যে এই কুমিরটা অনেক সুন্দর, ওর খুবই পছন্দ হয়েছে, আর বারে বারে সে আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল কারণ এগুলো আমি কিনে দিয়েছি। আর এই প্রত্যেকটা খেলনাই হচ্ছে আজকে আমি ওকে গিফট করেছি, ও হচ্ছে পরীক্ষার ফলাফলটা ভালো করেছে, সেই জন্য আলহামদুলিল্লাহ আমি ওকে গিফটগুলো দিয়েছি বন্ধুরা। তো ওর গাড়িগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাড়িটা হচ্ছে আমি নিজে চয়েস করেছি ওর জন্য, আমার কাছে এই গাড়িটা খুব ভালো লাগলো। এই গাড়িটা হচ্ছে হট হুইলসের, ওর হট হুইলসের অনেকগুলো গাড়ি আছে, দু একটা হারিয়ে গিয়েছে কোথায় জানি, খুঁজতে হবে, পাচ্ছিলাম না, তো বারবার বলছিল আমাকে আগের গাড়িগুলো খুঁজে দাও। তো ওর অনেকগুলো হট হুইলসের কার আছে, একদিন আপনাদের সাথে সেই কারগুলো সব শেয়ার করব। ওর না হলেও 6-7টার মতো হট হুইলস কার আছে, তো ওইগুলো হচ্ছে একটা একটা করে ওকে কিনে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ডাই কাস্ট এর কার, এটা হট হুইলস না, এটা আর একটা ব্র্যান্ডের। তো এটা ওর পছন্দের, এটা আমিও পছন্দ করিনি, এটা আমার কাছে মানে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু ওর কাছে এটা অনেক ভালো লেগেছে।
বারবার বলছিল এই গাড়িটা অনেক সুন্দর। তো সেই জন্য একটা আমার পছন্দের আর একটা ওর পছন্দেরই দিলাম। তো এই হচ্ছে ওর ফাইনালি আজকের গাড়ি শপিং আর হচ্ছে একটা কুমির। তো এইদিকে হচ্ছে আমার জন্য আমি জুতো কিনেছি, বলেছি আপনাদের সাথে, স্যান্ডেল। আর ও খুব বায়না করছিল ওর একটা বাসায় পরা স্যান্ডেল লাগবে, তো সেই জন্য এই স্যান্ডেলটা ওকে আমি দিলাম। যদিও বা দিতে চাচ্ছিলাম না, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করে আমাকে যে মামনি দাও দাও। তো এই রিকোয়েস্টের কারণেই হচ্ছে আমি ওকে ওর জুতোটা দেই। আসলে বাচ্চাদের কিছু কিছু আবদার ফেলা যায় না। তো সেটা মানে আমার বাচ্চাই হোক বা অন্য কারো বাচ্চাই হোক, আসলে বাবা মারা চাইলেও পারে না বাচ্চাদের কথা না শুনতে। মানে যদি বাচ্চারা রিকোয়েস্ট করে তাহলে তো সেটা ফেলাই যায় না। তো এই যে আজকে আমার শু, তো দেখতেই পাচ্ছেন শুজটা কেমন হয়েছে। তো রেড কালারের মধ্যে আমি আজকে নিয়েছি, ফিতাটা হচ্ছে রেড কালার আর ভেতরে হচ্ছে গোল্ডেন কালার। তো ভালো লেগেছিল এই স্যান্ডেলটা, কারণ আমার হাঁটার জন্য এটা একদম পারফেক্ট। যেমন নিচু তেমন 2 ফিতাওয়ালা, ক্যারি করতে খুবই খুবই ভালো, কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আমাদের আজকের শপিং। তো আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে। আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।